আমি মতামত দিয়েছি যে নির্বাচন সম্পর্কে যেই সকল বিষয়গুলো উঠে এসেছে সেগুলোর কারণে নির্বাচনের ফলাফলটা, আমি কিন্তু এটা এখন বলিনি, গতকালকে বিকাল থেকে বলেছি, ঠিক আছে, নির্বাচনের ফলাফলটা, এই নির্বাচনের গণনাটা স্থগিত রাখার জন্য বলেছি। আর আপনি যেই প্রশ্ন করেছেন তার অনেকগুলো আমি ন্যায্যতার স্বার্থে পুরোপুরি এইভাবে হয়তো বলবো না। আমি বলবো যে আপনাদেরও হয়তো কিছু ত্রুটি আপনারা দেখেছেন, যেগুলো আপনারা আমাকে বিভিন্ন সময় প্রশ্নবাণে জর্জরিত করেছেন। সেই ত্রুটিগুলো আমি তখন বলেছি যে আমরা দেখছি। তো আমি ব্যর্থ হয়েছি, ব্যর্থ হওয়ার কারণেই এবং আপনাদের অনেকের উত্থাপিত অভিযোগগুলি সঠিক ছিল। আমার কাছে যদি মোটা দাগে বলি, আমার কাছে মনে হয়েছে নির্বাচনের পরিবেশটা লেভেল প্লেইং ফিল্ড যেটাকে বলে সেটা সঠিক ছিল না, যেটা অর্জনে আমরা যেটা অর্জনে আচ্ছা, যদি আমাকে বলতে দেন, আচ্ছা, লক্ষ্য করলে দেখবেন যে আমি গত কয়েকদিন ধরে কিন্তু আমি এই বিষয়ে কোনো মন্তব্য করি না। আর যেই প্রশ্নটা বলেছেন যে শেষ মুহূর্তে আমি বললাম, আসলে আপনারা কথাটা ঠিকই বলেছেন যে আপনি এই মুহূর্তে এসে বললেন কেন। দেখেন, আমরা সবাই কিন্তু মানুষ, তাই না? আমাদের সবসময় একটা আশা থাকে। আশাটা থাকে কি, একটা জায়গায় হয়তো আমরা একমত হব, আমরা হয়তো সবকিছু কি করতে পারবো, দূর করতে পারবো। যখন সেই জায়গাটা চলে যায়, প্রত্যেকবারই মনে করেছি, কিন্তু এই যে এখন বলছি যে কেন এই মুহূর্তে বললেন, তাহলে আমাকে হয়তো আগামীকালকে বা পরশু বা যখন ফল প্রকাশ করা হবে তখন আপনারা বলতেন যে কেন ফল প্রকাশের আগে আপনি এটা বললেন না। আমি মনে করি যে আমি হয়তো দেরি করেছি, সেই দোষ আমার, কিন্তু আমি মনে করছি বেটার টু বি লেট দেন নেভার। আমরা স্পষ্ট জানতে চাচ্ছি এইবার একটা খুব সুন্দর প্রশ্ন আসছে, তার আগে আমি ওনার প্রশ্নটার উত্তর দিয়ে দিই। সেটা হচ্ছে যে আমি যেটা বলেছি স্পষ্ট, একটা করে আমি বলবো না। আমি ভবিষ্যতে যখন সময় সুযোগ হবে তখন এই সবগুলো নিয়েই হয়তো আপনাদেরকে জানাবো, কিন্তু আমি এক লাইনে যেই আমার কথাটা, নির্বাচনের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা এবং সব দিক থেকে ত্রুটিমুক্ত যেই জায়গাটায় দেখে, একটা কথা উনি প্রশ্ন করেছেন, সেটার উত্তর দিয়ে নেই। উনি বলছেন যে আমি কি কোনো চাপের মুখে পদত্যাগ করেছি কিনা। আমি এবার উল্টাটা বলি, আমি পদত্যাগ করি নাই, কিন্তু গতকালকে বিকাল থেকে আমাকে চাপ দেওয়া হয়েছে যাতে আমি পদত্যাগ না করি। হ্যাঁ, এমনকি বিভিন্নভাবেই আমাকে চাপ দেওয়া হয়েছে যাতে আমি অন্তত মেনে নিই। কিন্তু আমি প্রথমেই বলেছি যে আমি কখনো কাউকে ভয় করি নাই, এখনো ভয় করব না, ঠিক আছে? আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেই সিদ্ধান্ত। এটা অনেক সময় হয়ে থাকে। স্যারই উনি প্রশ্ন করেছেন যে বিভিন্ন সময় যদি বিভিন্ন অভিযোগ আসে, নিয়মই আছে খুব দ্রুত সেই সমস্ত অভিযোগ আমলে নিয়ে ভোট গণনাটা আপাতত স্থগিত রেখে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এটা হয়তো বা খুব কম সময়ের জন্য, কিন্তু কথা হচ্ছে এটা কখনই করা। আপনার বিকল্প কোনো সিদ্ধান্ত ছিল? ওই যে অবশ্যই যে আমরা সিদ্ধান্ত নিব, তাই না, যে আমাদের কি কি অভিযোগগুলো এসছে, সেই অভিযোগগুলোর বিষয়ে আমাদের কাছে কি কি মানে কি প্রসঙ্গ, সেগুলোকে আমরা সলভ করে তারপরে হয়নি, অতএব আমি আসলে প্রশ্নটা প্রিমেজ। প্রথম কথা হচ্ছে যে আমি বিএনপি করি না। হ্যাঁ, এটা আসলে বাংলাদেশে প্রচলিত একটা ভাষা। আমি অবশ্যই বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসাবে এবং বিশ্ববিদ্যালয়ে যেই ধরনের আছে তাতে একটি আদর্শে বিশ্বাস করি, সেই আদর্শের সংগঠনের সাথে আমি যুক্ত আছি। কিন্তু আমি আপনাকে আবারও নিশ্চিত করি, আমি মাহফুজ সাত্তার, আপনারা যারা চিনেন তারা দেখেছেন, কোনো সময় এমনকি আমার ছেলে হোক, আমার সন্তান হোক, আমার ভাই হোক, বোন হোক, বাবা হোক, কারো কথায় নতি স্বীকার করা, কারো কথায় কোনো কাজ করার মানুষ আমি নই। আমি বোধহয় আপনার প্রশ্নের উত্তরটা একটু আগে দিয়ে দিয়েছি। সেখানে 2 জন পুরুষ শিক্ষক এবং 1 জন নারী শিক্ষক অবৈধ এবং অবাধভাবে নিয়ম বৈধভাবে সেখানে প্রবেশ করে।
ছিল না যে আপনি কি কি অনিয়মের কথা বলছেন, তা আমার মনে হয় আপনি একটা কথা বলে দিয়েছেন, ঠিক আছে। সেখানে তাৎক্ষণিকভাবে নিয়ম মাফিক যেই সিদ্ধান্ত নেওয়ার কথা আমরা সেই সিদ্ধান্তই সেখানে দিয়েছি। এই সিদ্ধান্তটাই স্যার এটা ক্লিয়ার করা আপনারা দরকার, কারণ আপনি পদত্যাগ না না করছেন, এটা সেই আপনারা পদত্যাগের জায়গাটাতে সদস্য সচিব এবং যিনি প্রধান নির্বাচন কমিশনার আছেন তার থেকে জানতে না না স্যার আপনি তো পদত্যাগ অংশ ছিলাম। তাদেরকে যেই উত্তর দিয়েছি আপনাদেরকেও একই উত্তর দেই। আমি এটা খুব প্রায়ই বলে থাকি, কোনো একটা যে কোনোভাবে যদি কেউ বলতে পারেন, সেটা ফোনের মাধ্যমে, লেখার মাধ্যমে বা আমার বক্তব্যের মাধ্যমে কোথাও, যে আমি কোনো যাদের যেই অভিযোগটা আপনি বললেন সেখানে আমি বিন্দু মাত্র কাউকে বলেছি, আমি কাউকে প্রভাবিত করার চেষ্টা করি নাই, কাউকে আমার সাথে আনানোর চেষ্টা করি নাই, আমি কোনোভাবেই এই ধরনের সাথে যুক্ত ছিলাম না। আমি বারবার শুধু আমার মতামতটা বলেছি এবং আমি সকলের মতামত সবসময় শ্রদ্ধার সাথে নিয়ে থাকি। হ্যাঁ, আমি শুরুতেই বলেছি, আমি এই কথা, এটা যদিও তখন বলতে চাই নাই, এই কথা কিন্তু আমি মিটিং এ বলে এসেছি, ঠিক আছে। এবং যেই প্রসঙ্গগুলো বলেন সেগুলো আমি সংশ্লিষ্ট প্রশাসনকেও মৌখিকভাবে বলেছি, ঠিক আছে, যে আমি এই দায় নিতে পারবো না। সহজ কথায় মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আচ্ছা, আপনারা অনেকে বলছেন যে অনিয়মগুলো বলার জন্য। হ্যাঁ, অনিয়মগুলো হয় কি, যেহেতু এগুলা উত্থাপিত হয়েছে কিন্তু এগুলোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, তাহলে এটা এক ধরনের কিন্তু থাকে, যে এক ধরনের নিয়ম কিন্তু, আইন কিন্তু আছে যে প্রকাশ্যে সেগুলা না বলা। অনেক ধরনের ইস্যু কিন্তু এখানে আছে, তো সেগুলো যখন উপযুক্ত সময় হবে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। এটা আপনি একটা প্রশ্ন করেছেন, আসলে এই প্রশ্নটা করে আপনি বোধহয় আমাকে একটু বিপদেই ফেলিয়ে দিলেন। সেটা হচ্ছে যে আমি বলেছি যে আমি গতকাল থেকে, আবারও বলি, আমি কিন্তু শুরুতে একটা কথা বলেছি, আজকেও যেটা হয়েছে যে আমি কমিশনকে অনুরোধ করে আজকে একটা সভায় বসার জন্য, মত বিনিময়ের জন্য, আমাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য বলেছিলাম। সভাটা কিন্তু শেষ হয়নি। আমি যখন আসরের নামাজ পড়তে গেছি তখন ওনারা ভোট গণনা শুরু করে দিয়েছে। এর আগেও যে ভোট গণনা শুরু হয়েছে সেই সিদ্ধান্তের সময় আমার মতামত নেওয়া হয়নি, যদিও আমি স্পষ্ট করে বলেছিলাম, বলে হয়তো আমি 10 মিনিটের জন্য ওয়াশরুমে গেছি অথবা কোনো একটা ব্যক্তিগত কাজে গেছি, যে আমি বলেছি যে আমার এই মতামত, কিন্তু সেই মতামতটা দেওয়ার পরেও দেখা গেল বা যেটা হয়েছে, সেজন্য আপনি যে প্রশ্ন করেছেন যে এখানে কি অবস্থায়, আমি যেহেতু অংশ ছিলাম না সেই কারণে আমি এটা বলতে পারছি না। ওই যে আমি বললাম যে আমি বলেছি যে সকল অভিযোগগুলো আসছে, যে মতামত তারা রাখে না, এমন কি মতামত ছিল যেটা তারা রাখে না? মানে একটা মতামত এটা ছিল যেটা তারা, আপনার এমন কি মতামত ছিল যারা রাখে না, যার কারণে আপনি পদত্যাগ করছেন? একটা বলুন। আমি তো বলেছি, আমি বলেছি একাধিক, ঠিক আছে, অস্পষ্টতা না। এটা ইস্যুটা হচ্ছে যে এমন কিছু বিষয় আছে যে আমি ইচ্ছা করলেও প্রেসের সামনে, আপনারা সেগুলো জানেন, অনেকগুলো জানেন, ঠিক আছে, আপনারা অনেকগুলো জানেন। আমি শুধু একটা কথা বলি, খুব বড় না করে, যদি আমি নিজে এমন একটা জায়গায় মিথ্যা তথ্য দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করি, যেই জায়গাটা বাংলাদেশের সর্বোচ্চ, তবে আমি কি মনে করি, একেবারে প্রশ্নটা বোধহয় মানে আপনি যখন ছিলেন, এই যে রাশিবাসী হয় না, আপনি তো এর পরিপ্রেক্ষিতে দপ্তরাতে পদত্যাগ করার কথা ছিল যে একটা অবৈধভাবে একজন শিক্ষার্থীকে অনৈতিকভাবে সুবিধা দেওয়া হচ্ছে, আপনি সেটা না করে স্যার আপনি পরবর্তীতে পেয়েছেন। আমার মনে হয় যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কিছুক্ষণ আগে আমি উত্তর দিয়েছি। হ্যাঁ, সেখানে আমি আমার মতামত সুস্পষ্টভাবে বলেছি, আমার মতামত সুস্পষ্টভাবে দিয়েছি, ঠিক আছে। তো সেই বিষয়টিকে এখানে মতামতটা না বললে তো স্যার, না না, ওই যে উনি যে স্পেসিফিক প্রশ্ন করেছেন সেই স্পেসিফিক প্রশ্নের উত্তরে আমি বলেছি যে আছে কি নাই। যেমন মনে করেন আপনারা বলছেন, তো আমি বলি যে গতকালকে ভোট গ্রহণ শেষ হওয়ার 10 মিনিট আগে 3 জন শিক্ষার্থী এসছেন। 3 জন শিক্ষার্থী এসে কি বলেছেন, যে তারা এক হলে সবকিছু করছেন, তারা সেই হলে থাকছেন। কি হয়েছিল, আগে উনি আরেকটা হলে ছিলেন, সেই হলে উনার থেকে তাকে পরিবর্তন করে নতুন হলে নেওয়া হয়েছে। তাইলে ভোট গ্রহণের 10 মিনিট আগে উনি যখন ভোট দিতে গেছেন, হয়তো আরেকটু আগে, কিন্তু আমি বলছি যে কমিশনে যখন এসছেন উনি এসে বলছেন যে উনি ভোট দিতে পারছেন না। কিসের কারণে? যেগুলো আপনারা ইতিমধ্যে বলেছেন, ভোটার তালিকায় ত্রুটি, বিভিন্ন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পোলিং এজেন্ট নিয়োগ, ডোপ টেস্ট, অনেকগুলা সিদ্ধান্ত নিয়ে আমার মনে হয় বলা হয়েছে, ইতিমধ্যে প্রেসেও এসেছে। আমি
আমার মনে হয় যে ওই জন্যই আমি বলেছি যে আসলে সময় সংক্ষিপ্ত করার জন্য যে সবগুলো অভিযোগ আপনারা জানেন। হ্যাঁ, মানে কথা থাকা অবস্থায় একটা গণমাধ্যমে বলেছে যে এটাকে প্রতিষ্ঠানে কারা আছে আমি জানি না, এবং এইটা গ্লোবাল একটা ট্রেন্ড লাইভ আপনি সেটাকে বলছেন অ্যাবনর্মাল এবং আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমি অবৈধ বলি নাই। আমাকে যেই সাংবাদিক প্রশ্ন করেছেন, আমি অবৈধ বলি নাই। আমাকে যেই সাংবাদিক প্রশ্ন করেছেন তিনি আপনার মতোই আমাকে একটা উত্তর দেওয়ার জন্য বাধ্য করেছেন। তখন আমি তাকে বলেছিলাম যে ফলাফল যে এইভাবে হচ্ছে, এই ফলাফলটা তো নর্মাল না, এটা অ্যাবনর্মাল। ঠিক আছে, তার মানে কি ফলাফলটা দেওয়ার কথা কার? আপনি বলুন ফলাফল দেওয়ার কথা কার? আপনি বলুন প্লিজ, কার দেওয়ার কথা? ফলাফল দেওয়ার কথা নির্বাচন কমিশনার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারে। তাহলে আপনি যদি আমাকে ফেসবুকে প্রকাশিত ফলাফল নিয়ে কোনো প্রশ্ন করেন তাহলে আমি কি বলবো? ট্যাব নর্মাল। বুঝতে পেরেছেন? স্যার একটা বিষয় আপনি হয়ে ব্যক্তিগত লাভ লালসার জন্য কোনো সিদ্ধান্ত নেই নাই। আমি ন্যায়, নীতি, যৌক্তিকতার উপর দাঁড়িয়ে কথা বলেছি। ধন্যবাদ। আপনাকে বাধা দিচ্ছে কি? আপনি পদত্যাগ করতে চেয়েছেন কিন্তু আপনাকে পদত্যাগ করতে বাধা দেওয়া হয়েছে, আপনি বললেন না, এটা কিন্তু আমি বলি, এটা কিন্তু সাংবাদিকের প্রশ্নের উত্তরে আমি বলেছি। কারণ হচ্ছে যে আমাকে বললেন যে বিভিন্ন সংবাদ মাধ্যমে বা কোনো কোনো জায়গায় কেউ বলেছে। হ্যাঁ, অনেকে অনেক কথা বলতে পারে, আমার আসলে সব কথা একজন শিক্ষক হিসেবে নেওয়া কিন্তু সঠিক না, কারণ আমি যথেষ্ট বয়স হয়েছে, তাই না? আমি এটা যুক্তির খাতিরে কিন্তু বলেছি কথাটা, যে আমি তো কাউকে তো বাধ্য করা তো দূরে থাকুক, বরঞ্চ আমাকে অনেকে বলছে, একটু আগেও ফোন করে একজন বলেছে যে আপনারা যেভাবে জানতে চাচ্ছেন বিষয়টা কিন্তু সেরকম না। আমারই হয়তো একজন পরিচিত যে শুনলাম স্যার আপনি নাকি পদত্যাগ করছেন, তো স্যার আপনি কিন্তু পদত্যাগ করেন না। আমি ওই অর্থে বলেছি যে উল্টা এটা, যে আমাকে বরঞ্চ কেউ কেউ এরকম বাধা প্রদান। স্যার লাস্ট একটা বিষয় একটু ক্লিয়ার করবেন, সেটা হলো আপনি বলেছেন যে ভোট গণনা যেন না হয়, এরপরে ভোট গণনা শুরু হওয়ার পরে এখন আমরা দেখলাম সুন্দর করে ভোট গণনা হচ্ছে। আপনি কি ভোট গণনার সুন্দর পদ্ধতি দেখেই? খুব সহজ কিন্তু উত্তরটা, আপনি একটা বিশেষণ দিয়ে বলেছেন। ঠিক আছে, আমি এই বিষয়ে বিশেষণও দিব না, আপনাকে কিন্তু আমি হতাশও করব না। দেখেন, আমরা বহু আগে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছি? যে আমরা ভোট গণনা করব কিভাবে? মেশিনে করবো, তাই না? তাহলে আমরা এখন ভোট গণনা করছি কিভাবে? ম্যানুয়ালি করছি। হ্যাঁ, আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরটা আগে দিয়ে নেই। এখন আমরা করছি কিভাবে? গণনা করছি এইভাবে। তাইলে আপনি ঠিক যেমন বলেছেন যে কেউ হয়তো ভাবছে এরকম, এটা তো ভাবনার বিষয় না। বিষয়টা হচ্ছে কি যে সুন্দর অসুন্দরের প্রসঙ্গ না। ঠিক আছে, প্রসঙ্গ কাটে কিন্তু নিয়ম অনিয়ম। ধন্যবাদ। অনেক সুন্দর প্রসেস কিন্তু অনিয়ম হতে পারে, বেআইনি।